শত্রু কঠিন জুলুম শুরু করেছে, কঠিন অত্যাচার শুরু করেছে। প্রিয় দর্শক, আপনাকে একেবারে কঠিন কষ্টের মধ্যে ফেলেছে। প্রিয় দর্শক, আপনি কিছুই করতে পারছেন না। আপনি কিছুতেই এই জুলুম হতে, এই অত্যাচার হতে আপনি নাজাত পাচ্ছেন না। কোনো উপায় নেই, মুক্তির কোনো রাস্তা নেই। চারিদিক হতে আপনি কঠিন বিপদের মধ্যে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, সারা দিন আপনি টেনশনে থাকেন, সারা দিন এই চিন্তায় আপনার কাটে। প্রিয় দর্শক, এইভাবে চলতে থাকলে আপনার জীবনটা বিষাদ হয়ে যাবে, সুখ শান্তি চলে যাবে, স্বাস্থ্য খারাপ হবে, নানান রোগ উপদ্রব এসে যাবে। এইভাবে করে জীবনটা তছনছ হয়ে যাবে। এর জন্য সকলেই চিন্তিত, কি করে আপনি রেহাই পাবেন, উদ্ধার হবেন, কি করে শত্রুর এই কঠিন জুলুমকে বন্ধ করতে পারবেন। প্রিয় দর্শক, অনলি ওয়াহেদ রাস্তা, একটি রাস্তায় আছে, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারে আশ্রয় নেওয়া। আপনি কিভাবে আশ্রয় নেবেন? প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে এই দুই শব্দের আয়াতটি আপনি তেলাওয়াত করুন। এই দুই শব্দের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আশ্রয় নিন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই উপকারী, এতটাই ফলপ্রসূ, যে কোনো বড় জালেমকে, যে কোনো বড় অত্যাচারীকে দমন করতে এই আয়াতের বিকল্প নেই। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে দমন করে দেবে সেই বড় শত্রুকে, এবং সেই কঠিন অত্যাচারীকে এমন ভাবে দমন করে দেবে যে সারা জীবন এমন জুলুম করার চিন্তাটুকু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে এই রকম ভাবে তার দশা হয়ে যাবে, এই রকম পরিস্থিতির সম্মুখীন সে হবে। ফলে আপনি তার অত্যাচার হতে, জুলুম হতে আপনি সারা জীবন নিরাপদ হয়ে যাবেন। তবে এই আয়াতে কারিমা বিশেষ এক নিয়মে, এক পদ্ধতিতে আপনাকে পড়তে হবে, মাত্র 100 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আয়াতে কারিমা এমন এক আয়াত, এই আয়াতে কারিমা কোরআন নাজিলের পূর্বে আল্লাহ পাকের এক খাঁটি বান্দা, নৈকট্যশীল বান্দা, যার জন্য আল্লাহ পাক জান্নাতকে সাজিয়েছেন, সেই খাঁটি বান্দা আল্লাহ পাকের কাছে কঠিন জুলুম, অন্যায়, অত্যাচার যখন তার উপরে হচ্ছিল, তখন তিনি এই দোয়াটি করেছিলেন। এই দোয়া আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয় হলো, এতটাই মাহবুব হয়ে গেল, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে গেল, আসমানের বাসিন্দারা খুশি হলো। আল্লাহ পাক আমার আপনার জন্য এই উম্মতে মুহাম্মদীর প্রতি দয়া করে সেই দোয়াটি কোরআনের আয়াত বানিয়ে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতে মুহাম্মদী যখনই কঠিন জালিম, কঠিন অত্যাচারীর অত্যাচারে একেবারে জেরবার হবে, মাজলুম হবে, যার উপরে জুলুম হবে, সেই মাজলুম যখন আমার কাছে এই দোয়া করবে, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে সাহায্য করে সেই কঠিন, সেই জালিমের
জুলুম হতে, অত্যাচার হতে নিরাপদ দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন। আবার আয়াতটি বড়ও নয়, আয়াতটি ছোট্ট আয়াত, ২ শব্দের আয়াত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে শত্রুতা দুশ্মনী শুরু হয়েছিল শুরু হতেই, অর্থাৎ এই দুনিয়ার সূচনা হতেই, যখন হযরতে আদম আলাইহিস সালাম প্রথম পয়গম্বর এই জমিনের বুকে বসবাস করছেন, তিনার সন্তানেরাই, অর্থাৎ তিনার এক সন্তান কাবিল সর্বপ্রথম শত্রুতা করল। মানব জীবনের ইতিহাসে সর্বপ্রথম এই কাবিল এই জঘন্যতম অপরাধ করেছিল। প্রিয় দর্শক, শত্রুতা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমাকে আপনাকে হেফাজত থাকতে হবে। আর হেফাজতের জন্য সর্বশ্রেষ্ঠ নিশ্চিত উপায় হচ্ছে আল্লাহ পাকের দরবারে আশ্রয় নেওয়া, কোরআনুল কারীমের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা অসাধারণ বরকতপূর্ণ উপকারী আয়াতে কারিমা। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু নিরাপদ রাখবেন না, সাথে সাথে সব দিক হতে শত্রুর ওপর আপনাকে বিজয় দান করবেন। আর্থিক দিক হতে শত্রুর তুলনায় আপনি অনেক শক্তিশালী হবেন। এইভাবে করে অর্থবল, লোকবল, সব দিক হতে আপনি শক্তিশালী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দেবেন, শত্রুকে দেখিয়ে দেবেন। আল্লাহ পাকের দরবারে এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে আশ্রয় নিলে আল্লাহ পাক সেই বান্দাকে কিভাবে একেবারে উঁচুতে তুলে দেয়, অনেক বড় আসনে আসীন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, সারা জীবন শত্রুর অত্যাচার হতে যেমন নিরাপদে থাকবেন, অনুরূপভাবে আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানকেও সারা জীবন বহাল রেখে দেবেন ইনশাআল্লাহ। ঘরে বাইরে সর্বত্র আপনার ইজ্জত, আপনার সম্মান থাকবে। কেহই আপনাকে বেইজ্জতি করতে পারবে না, অপমানিত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার জীবনে উন্নতির দরজা খুলে দেবেন। অর্থাৎ যে কাজেই যাবেন বরকত পাবেন, সফলতা পাবেন। আপনি হোঁচট খাবেন না, মন খারাপ হবে এমন পরিস্থিতি তৈরি হবে না। আপনার মন ভেঙে যাবে, আপনার টেনশন আসবে, চিন্তা আসবে, এমন পরিস্থিতি তৈরি হবে না। আল্লাহ পাক বরকত দিয়ে তিনি ভরিয়ে দেবেন। এইভাবে করে সংসারে অর্থের দিক হতে যেমন আল্লাহ পাক অনেক সচ্ছলতা দেবেন, সাথে সাথে আরো আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য দিক হতেও আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। কোনো কিছুর অভাব, কোনো কিছুর তঙ্গি আপনার জীবনে থাকবে না ইনশাআল্লাহ। সব দিক হতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আরো বড় প্রতিদান আপনি পাবেন কিয়ামতের কঠিন ময়দানে। কেননা আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন দিনে মানুষের অবস্থা এমন হবে, মানুষ তার মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ব্রাদারকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, সন্তান পালাবে, বন্ধু বান্ধব পালাবে। তারা একে অপরকে চিনতে পারবে, এরপরেই তারা
দেখা মাত্রই পিছন ফিরে তারা পালাবে, ছুটে পালিয়ে যাবে। কেন? কিয়ামতের দিনটি এতটাই কঠিন, না জানি আজ আমার কি হবে, আমি কিভাবে মুক্তি পাব, এই চিন্তায় তারা বিভোর হয়ে থাকবে। প্রিয় দর্শক, সেই দিন যখন আপনজন আপনার পাশে থাকবে না, সেদিন এই কোরআন আপনার পাশে থাকবে, আপনার সাহায্যকারী হিসাবে, আপনার সুপারিশকারী হিসেবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বড় প্রতিদান কিয়ামতের কঠিন ময়দানেও আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তাকে ডাকবে, ডাকার পর আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবে, এরপর বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমার এই পাঠকারীকে আপনি সম্মান দান করুন, আমি এর জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক সাথে সাথে সুপারিশ কবুল করবেন, তাকে সম্মান দেবেন। কি সম্মান দেবেন? তার মাথায় নূরের তাজ পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একদিকে মানুষের হাহাকার, একদিকে মানুষ ঘরমাক্ত, নিজের শরীরের ঘামের মধ্যে ডুবে আছে, ইয়া নাফসি ইয়া নাফসি করছে, সেই জায়গায়, সেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের তাজ পরিয়ে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে, আয় রাব্বি, হে আমার প্রতিপালক, আরো সম্মান দিন। আল্লাহ পাক জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর কোরআন বলবে, আয় রাব্বি, এর ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক বলবেন, আমি রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। আর এই সহজ হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান, সেটা হচ্ছে কোরআনুল কারীমের। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়, কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান। কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ। কোরআন হচ্ছে অলৌকিক, কোরআন হচ্ছে জীবন্ত মুআজিজা, কোরআন হচ্ছে ইমানদার বান্দা ও বান্দীদের জন্য হিদায়াত, কোরআন হচ্ছে ইমানদার বান্দা ও বান্দীদের জন্য নূর স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং উভয় জীবনে, উভয় জাহানে আপনার কামিয়াবি, আপনার সফলতা লাভ নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ছোট্ট আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, প্রথমে আপনি অজু করে নেবেন, এরপর অজুর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন, জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। এরপর 3 বার দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ আপনি এখানে পড়তে পারেন। 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আপনি যখন তেলাওয়াত করবেন, শত্রুর জুলুম, অন্যায়, অত্যাচার হতে মুক্তির জন্য, সারা জীবন হেফাজতে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে, ভরসা রেখে আমি এই আমলটি করছি, অবশ্যই আল্লাহ আমায় সাহায্য করবেন। এর প্রতি আপনি বিশ্বাস অটুট রাখবেন, একেবারে পূর্ণাঙ্গ ইয়াকিন নিয়ে আপনি আয়াতটি পড়া শুরু করবেন। আপনি আয়াতটি এইভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাজ্জিনি মিনাজ জালিমিন, নাজ্জিনি মিনাজ জালিমিন, নাজ্জিনি মিনাজ জালিমিন, নাজ্জিনি মিনাজ জালিমিন, নাজ্জিনি মিনাজ জালিমিন।
যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে এই জালিম, এই অত্যাচারী হতে আমি নাজাত চাইছি। আপনি আমাকে মুক্তি দেন। দুনিয়ার কেহই আমাকে মুক্তি দিতে পারবে না আপনি ছাড়া। এই জন্য আমি আপনার দরবারে আপনার উপরে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, তাওয়াক্কুল নিয়ে আমি আপনার দরবারে আমল করছি, আপনাকে স্মরণ করছি, আশ্রয় চাইছি। হে আল্লাহ, অবশ্যই আপনি আমাকে নাজাত দিন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আপনাকে ওই রকম সাহায্য করবেন যেই রকম সাহায্য নুসরত, অলৌকিক নুসরত করেছিলেন আল্লাহ পাকের সেই খাঁটি বান্দিকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের অযাচিত করুণা যে আল্লাহ পাক আমার আপনার জন্য এমন আয়াত কোরআনুল কারীমের মধ্যে তিনি দিয়েছেন। তো প্রিয় দর্শক, অলসতা নয়, গাফিলতি নয়, নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন আয়াতে কারিমাটি বিরতিহীনভাবে ১০০ বার পাঠ করবেন। বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আপনাকে সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন আমাদের এই জীবনকে সুখময়, শান্তিময় জীবন বানিয়ে দেন। এই দুনিয়ার বিপদ, আপদ, মুসিবত, অমঙ্গল, অকল্যাণ হতে আমাদেরকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।